নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে শিবরাত্রি, আর শিবরাত্রি মানেই হলো ভগবান শিবের উপাসনা করা। দেবাদিদেব মহাদেব, যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা বলা হয়ে থাকে, তার এমন বেশ কেন জানেন? কেন থাকে পরনে বাঘের ছাল, মাথায় ধরেন গঙ্গা, মাথায় তার স্থান পেয়েছে অর্ধচন্দ্র, হাতে কেনই বা থাকে ত্রিশূল, ত্রিশূলে কেনই বা জড়ানো আছে ডমরু, গলায় কেন সাপ ও রুদ্রাক্ষের মালা? জানেন কি দেবাদিদেব মহাদেব এইরকম বেশ কেন ধারণ করেছিলেন? তার এই রূপ মাহাত্ম্য কি বলছে পুরাণ সম্পর্কে? বন্ধুরা, এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র, এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। তবে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের মোট 60টি কন্যা সন্তান ছিল। তার কন্যা সন্তানগুলির মধ্যে তিনি 27 জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের। চন্দ্রদেব 27টি কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী, যার ফলে রোহিণীকে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করলেন। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে। তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব খুব একটা ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের এমন কথা শুনে চন্দ্রদেবের উপর ক্রোধিত হয়ে যান, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন ক্ষয় হয়ে যাওয়ার। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন চন্দ্রদেব দেবাদিদেবের কঠোর তপস্যা করেন। মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ প্রদান করেন এবং তাকে নিজ মস্তকে ধারণ করে নেন। আবার অন্য একটি কাহিনী অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল, ঠিক সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল গরল, আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর তাগিদে সেই গরল বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। নিজের কণ্ঠে এই নীলাম্বর বিষ ধারণ করেছিলেন বলেই তার অপর নাম হয়ে যায় নীলকণ্ঠ মহাদেব। এই তীব্র বিষের জ্বালায় মহাদেবের শরীরের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলে। সেই সময় তাপমাত্রা কমাতেই মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রকে। জটায় স্থান পেলেন গঙ্গা। রাজা ভগীরথ নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান ব্রহ্মা ও বিষ্ণুদেবের পরামর্শ অনুযায়ী মা গঙ্গার তপস্যা করেন। ভগীরথের এই তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা তাকে দর্শন দিলে দেবী গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন। তখন দেবী গঙ্গা তার সাথে প্রস্থান করতে রাজি হন, তবে জানান যে তিনি পৃথিবীতে অবতারিত হলে তার প্রচণ্ড স্রোত এই পৃথিবী সহ্য করতে পারবে না। এই কথা শুনে ভগীরথ তার সাহায্যের জন্য মহাদেবের তপস্যা করেন। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজ জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করে পৃথিবীতে পাঠান, আর সেই থেকেই মহাদেবের মাথায় স্থান পেলেন গঙ্গা। হাতে ত্রিশূল, ত্রিশূল হলো মহাদেবের একটি অঙ্গ। ত্রিশূল মহাদেবের হাতে সব সময় থাকে। মনে করা হয় যে সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, সেই সময় দেবাদিদেব মহাদেবের সাথেই জন্ম হয় সত্য, রজ ও তম নামক 3টি গুণের, আর এই 3টি গুণ সমাহিত রয়েছে ত্রিশূলে। মনে করা হয় ত্রিশূলের 3টি অংশ হলো জন্ম, পালন ও মৃত্যুর সূচক। গলায় সাপ। সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল নাগরাজ বাসুকীকে। নাগরাজ বাসুকী ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। একদিকে দেবতা এবং অন্যদিকে অসুরেরা বাসুকী নাগকে ধরে সমুদ্র মন্থন করে, যার ফলে ক্ষতবিক্ষত হয়ে যান বাসুকী নাগ।
নাগরাজ বাসুকীর ভক্তিতে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন। বাঘের ছাল। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্যকশ্যপের বধ করার পরেও তার ক্রোধ শান্ত হয় না, যার ফলে ভগবান শিব শরভ অবতার ধারণ করে নরসিংহের সাথে যুদ্ধ করেন এবং তাকে শান্তও করেন। এরপর এই অবতার শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন করেন। তারপর থেকেই দেবাদিদেব মহাদেব বাঘের ছালের উপর অধিষ্ঠিত, এমনকি তিনি এই ছালই পরিধানও করে থাকেন। মহাদেবের এই বাঘের চামড়া পরিধান করার পেছনে প্রচলিত রয়েছে অন্য আরও একটি পৌরাণিক কাহিনী। সেই কাহিনী অনুসারে মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেই বনেই বসবাস করতেন কয়েকজন ঋষি তাদের পরিবার সহযোগে। ভগবান শিব ওই বনের মধ্যেই জঙ্গলে ঘোরাফেরা করছিলেন, কিন্তু তার পরনে তখন কোনো পোশাক ছিল না। আর শিবের রূপ পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারার প্রতি দুর্বল ও আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষিপত্নীরা। এটি জেনে ঋষিরা ক্রুদ্ধ হয়ে যান এবং তারা শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা অনুযায়ী ওই বনের ঋষিরা মহাদেব শিবের ভ্রমণের পথে একটা বড় গর্ত খুঁড়লেন এবং তাতে একটি বাঘকে ছেড়ে রাখলেন। তারপর মহাদেব ওই গর্তের মধ্যে পড়ে যান। তারপর মহাদেব ওই গর্তে থাকা বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করে ফিরে আসেন। আর তখন থেকেই তিনি কেবলমাত্র বাঘের ছালই পরিধান করেন। এইসব দেখে ঋষিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেব এবং তারপর ঋষিরা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলা হয় যে এরপর থেকেই দেবাদিদেব মহাদেবের পরনে থাকে বাঘের ছাল, আর এই বাঘের ছাল হলো শক্তির প্রতীক। ডমরু। সৃষ্টির সূচনাকালে যখন সরস্বতী দেবী উৎপন্ন হয় তখন জন্ম হয়েছিল বীণার স্বরে সৃষ্টি ধ্বনির। তবে এই সুর ও সঙ্গীত ছাড়া ছিল এই ধ্বনি। ওই সময় নৃত্যরত মহাদেব 14 বার ডমরু বাজান। এই ধ্বনি দিয়ে ব্যাকরণ এবং সঙ্গীতের ছন্দ ও তালের জন্ম হয়, আর এইভাবেই উৎপত্তি হয় ভগবান শিবের ডমরুর। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।